আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে রান্না করব নুডলস। তো আজকে নতুন একটা আইটেম করে। তো এখানে প্রথমে আমি পাতাকপি নিয়ে নিলাম। পাতাকপিগুলোরে লম্বা লম্বা করে কাটবো। দেখছেন আমি এখন লম্বা লম্বা করে কাটতেছি। বেশি নিব না, অল্প। বেশি দিলে আবার এটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে, সবজি টেস্ট হয়ে যাবে বেশি। তো এই যে অল্প করে নিয়ে নিছি। এখন এটাকে আমি ছাঁকনিতে ধুয়ে নিতেছি। তারপর আমি কাটবো ক্যাপসিকাম আর 2টা কাঁচামরিচ, কারণ তারা ঝাল বেশি খায় না, এজন্য 2টা কাঁচামরিচ দিছি। আর ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নিলাম। আর মরিচ দুটাকে গোল গোল করে কেটে নিছি ছোট ছোট করে। এখন আমি এই যে ইন্দোমি, আরবিতে ইন্দোমি বলে, আর এমনিতে সবাই নুডলসই চিনি আমরা। তো এগুলোর ভিতর থেকে তেলের মশলাগুলো বের করে নেব। আর নুডলসগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। একটু ভেঙে দিচ্ছি। এখন আমি একটা তাওয়া বসাইলাম। তাওয়াটার মধ্যে একটু পানিটা টিস্যু দিয়ে মুছে দিচ্ছি, তাড়াতাড়ি হবে, শুকিয়ে যাবে। তো এখন এই নুডলসের যে তেলগুলা, এই তেলগুলো আমি ঢেলে দিচ্ছি সবগুলা। আমি 4 প্যাকেট নিছি, 4 প্যাকেটে 4টা তেল সম্পূর্ণ ঢেলে দিছি। আবার ক্যাপসিকামগুলো, কাঁচামরিচ ক্যাপসিকাম ঢেলে দিলাম। আরবিতে ক্যাপসিকাম রে বলে ফিলফিল বারদ ও ফিলফিল হার। তো এখন আমি আবার পাতাকপিগুলো ঢেলে দিলাম, একটু হালকা নেড়ে চেড়ে। এখানে আমি সয়া সস, ওই নুডলসের ভিতরে সয়া সসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। তো এখানে আছে আপনার টমেটো সস 1 চামচ, বাড়তি একটু দিচ্ছি এই যে সয়া সস আর 1 চামচ। তারপরে এটা হচ্ছে আপনার একটা সত্তা, মানে টক ঝাল মিষ্টি, এইটা আমি আবার একটু দিচ্ছি 1 চামচ। তো এখন একটা মশলা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। এভাবে নুডলসটা আমি আজকে প্রথম বানাচ্ছি। আমাকে ম্যাডাম দেখাইছে যে এইভাবে বানাবি, ব্যাস বলে দিছে। আমি এখন এটা একটু হালকা গুঁড়ো মরিচ দিলাম, লাল মরিচ তারা খায় না, এটা আমার মরিচ। তো এই যে এখন আবার নুডলসগুলো ঢেলে দিলাম। এখন আমি পানি দিচ্ছি, 2 কাপ দিলাম, আরও 1 কাপ পানি দেব। এই নিয়ে 3 কাপ পানি দিলাম। 3 কাপের চেয়ে একটু বেশি দেওয়া দরকার, আমি 3 কাপ দিছি। তো 3 কাপেতে একটু বেশি পানি দিলে মানে জিনিসটা নরম হবে। এই যে এখন আমি এটা হালকা ঢেকে দিলেও পারেন আর এমনি রাখলেও পারেন, সমস্যা নেই। তো আমি ঢাকি নাই, আমি এইভাবে খোলা রেখেছি। ঢেকে দিলে হয়তো একটু ভালো হইতো, আর একটু তাড়াতাড়ি হইতো। তো এখন আমি এগুলোর নাড়াচাড়া দিচ্ছি, মিক্স করতেছি মশলাগুলোকে। এখন যে এক্সট্রা মশলা রেখে দিয়েছি 3 প্যাকেট, ওই 3 প্যাকেট এখন খুলে ঢেলে দেব। এই যে মশলাগুলো আমি ঢালতেছি। তিন প্যাকেট দিয়ে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে 2-3 মিনিট। একটু লবণটা চেখে নেই, না একটু লবণ কম হয়েছে, তাই একটু ভাবলাম একটু লবণ দিই, কারণ এর মধ্যে পাতাকপি ছিল। এখন সয়া সস আর একটু দিলাম, আর একটু সত্তা দিলাম, দিয়ে একে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে ফেলবো।
হয়ে গেছে আমার এন্দমি, আমার নুডলস। তো এটা খেলে বোঝা যাবে কতটা টেস্টি হয়েছে। তো আমি লাস্ট মুহূর্তে বলবো, আমি একটু চেখে তারপর আপনাদেরকে বলবো কতটা টেস্ট হয়েছে। এখন আমি প্লেটে ঢেলে নিলাম। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ইউমি হয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কালারটা অনেক